দাজ্জাল হলো একজন মিথ্যাবাদী ব্যক্তি, যিনি কিয়ামতের আগমনের পূর্বে পৃথিবীতে আসবেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। দাজ্জাল একজন মানুষ, কিন্তু তিনি অসাধারণ এক ক্ষমতা নিয়ে আসবেন। তার একটি চোখ অন্ধ থাকবে, তার কপালে কাফির লেখা থাকবে, যা প্রতিটি মুমিন পড়তে পারবে, এমনকি যারা পড়তে জানে না তারাও। তিনি এমন এক সময় আসবেন যখন পৃথিবীতে ব্যাপক দুর্ভিক্ষ, যুদ্ধ ও নৈতিক অবক্ষয় চলবে। তিনি নিজেকে আল্লাহ দাবি করবেন। তিনি মানুষকে জান্নাত ও জাহান্নামের প্রতিশ্রুতি দিবেন, কিন্তু প্রকৃতপক্ষে উল্টোভাবে দিবেন। তার জান্নাত হবে জাহান্নাম এবং জাহান্নাম হবে জান্নাত। তার হাতে থাকবে অসাধারণ এক ক্ষমতা। তিনি বৃষ্টি নামাতে পারবেন, মৃতকে জীবিত করার দাবি করবেন। তিনি মানুষকে ধোঁকা দেবে, বিশেষ করে দুর্বল ঈমানদারদের। হাদিসে এসেছে দাজ্জাল খোরাসান অঞ্চল, বর্তমান ইরান, আফগানিস্তান ও তাজিকিস্তান অঞ্চল থেকে বের হবে। একটি হাদিসে এসেছে দাজ্জাল ইহুদি বংশোদ্ভূত হবে এবং অনুসারীদের মধ্যে অধিকাংশ ইহুদি, নারী ও দুর্বল ঈমানদার হবে। দাজ্জালের বৈশিষ্ট্য হবে তার ডান চোখ অন্ধ থাকবে, চোখটি যেন উটু ৮৬ আঙ্গুলের মতো। সে লালচে রঙের মোটা গঠনের হবে। তার মাথার চুলগুলো মোচড়ানো এবং এলোমেলো হবে। কপালে স্পষ্টভাবে কাফির লেখা থাকবে। সে এমন পরিস্থিতি তৈরি করবে যেন পৃথিবীর সব সম্পদ তার হাতে। যাকে খুশি তাকে সম্পদ দিবে, যাকে চায় না তাকে বঞ্চিত করবে। সে মানুষকে বলবে, আমি তোমাদের প্রভু। তার নির্দেশে মেঘ বৃষ্টি দিবে, জমি ফসল ফলাবে। এগুলো সবই ফিতনা বা পরীক্ষা। ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। দাজ্জাল যখন চরম ফিতনা ছড়াবে, তখন ইমাম মাহাদি মুসলিমদের নেতৃত্ব দিবেন। এরপর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে দামেশকের এক মিনারে অবতরণ করবেন, সাদা পোশাকে, 2 ফেরেশতার সহায়তায়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে লুদ্দ নামক স্থানে হত্যা করবেন। দাজ্জালের অনুসারী হবে ইহুদি, মুনাফিক, দুর্বল ঈমানদার এবং নারীরা। হাদিসে আছে তার অনুসারীদের বেশিরভাগই হবে ইহুদির এসফাহান শহর থেকে প্রায় ৭০,০০০ ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদের দাজ্জাল সম্পর্কে বলেছি, সে এমন ফিতনা নিয়ে আসবে যা পূর্বে কেউ দেখেনি। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা সম্পর্কে নিরাপদ থাকবে। হাদিসে আছে দাজ্জালের ফিতনার কারণে এমন হবে যে লোকেরা তাদের নারীদের বেঁধে রাখবে, যেন তারা বাইরে গিয়ে দাজ্জালের ফাঁদে না পড়ে। নারী সাধারণত আবেগপ্রবণ, তাই দাজ্জাল তার চমকপ্রদ শক্তি দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করবে। দাজ্জালের পাল্লায় মূলত মুনাফিক ও দুর্বল ঈমানদাররা পড়বে, যারা ইসলামের গভীর জ্ঞান বা পুক্ত ঈমান রাখে না। তারাই সবচেয়ে সহজে দাজ্জালের ফাঁদে পড়বে। যারা দুনিয়ায় ভোগবিলাস চায়, দুনিয়ায় সবকিছু মনে করে, যারা দিন ও ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞ, তারা সত্য মিথ্যা পার্থক্য বোঝে না। দাজ্জালের অলৌকিক কারিশমা তাদেরকে আকৃষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে বাঁচার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন, যা আজকের যুগেও প্রযোজ্য। ঈমান ও আমলকে দৃঢ় করা, আল্লাহর ওপর তাওয়াক্কুল, নিয়মিত নামাজ, কুরআন তেলাওয়াত এবং ভালো কাজের অভ্যাস। যে ব্যক্তি শক্ত ঈমান রাখবে, দাজ্জাল তার উপর প্রভাব ফেলতে পারবে না। দাজ্জাল থেকে রেহাই পেতে সূরা কাহফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ বুখারী। হাদিসে এসেছে, তোমরা দাজ্জালের কথা শুনলে তার কাছে যেও না, কারণ কেউ তাকে বিশ্বাস না করলেও তার ভয়ঙ্কর কারিশমা দেখে বিভ্রান্ত হয়ে যেতে পারে।